বাদ জমা বাইতুল মোকাররম থেকে এমনই একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্ত তৌহিদি জনতার সেই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং 23 জন মিছিলকারীকে আটক করে। আমরা আটককৃত সকল বন্দীদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কিছুদিন ধরে ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলাদেশের ধর্মীয় অঙ্গন। স্বাভাবিকভাবেই ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষ কিংবা যে কোনো প্রাণীর ভাস্কর্য নির্মাণ অনইসলামিক সংস্কৃতি হওয়ায় আলেম সমাজ এর প্রতিবাদ করছেন। সেই সূত্রে আমিও ভাস্কর্য তথা মূর্তি নির্মাণের বিরুদ্ধাচরণ করে আমার বক্তব্য তুলে ধরেছি। কিন্তু সুকৌশলে একটি মহল ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে। এ বিষয়ে আমার বক্তব্য দ্ব্যর্থহীন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি। কখনো কোনোভাবেই এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচরণ করি না এবং করাকে সমীচীনও মনে করি না। আবারও স্পষ্ট করে বলছি, আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমার বিরুদ্ধে নানামুখী একটি ষড়যন্ত্র দানা বাঁধছে। ভুল তথ্যের ভিত্তিতে প্রশাসনকে আমার বিরুদ্ধে উস্কে দেয়া হচ্ছে। আমি আশা করব এই অনভিপ্রেত অপতৎপরতা বন্ধ হবে। আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ইসলাম বিদ্বেষী মহল দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় দুই মহান ধর্মীয় ব্যক্তিত্ব মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ও মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও জঘন্য কটূক্তি করে যাচ্ছে। তাদের হাজারো অনুসারীদেরকে উস্কে দিয়ে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে, অথচ সরকার ও প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার। আমরা এ বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। আলেম ওলামা ও ইসলাম বিরোধী এমন বহুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে ধর্মপ্রাণ জনতা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছে। গত 27 নভেম্বর বাদ জমা বাইতুল মোকাররম থেকে এমনই একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্ত তৌহিদি জনতার সেই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং 23 জন মিছিলকারীকে আটক করে। আমরা আটককৃত সকল বন্দীদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করছি। পরিশেষে আবারও আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি মূল্যবান সময় দিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন সফল করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।